বিকাশ ভবন অভিযান যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের। সল্টলেক করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা রয়েছে। তাদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবিতে মিছিল। বিকাশ ভবনের সামনে মিছিল করে আসে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। বিকাশ ভবনের সামনে বিক্ষোভও চলে। বিকাশ ভবনের সামনে বিধাননগরের বিশাল পুলিশ মোতায়েন ছিল এবং বিকাশ ভবনে কিন্তু ডেপুটেশন দেবে এই গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। আবারও জানাবো, বিকাশ ভবন অভিযান যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের। সল্টলেক করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা তাদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবিতে এই মিছিল করেছে। এই মিছিল কর্মসূচি রয়েছে তাদের। বিকাশ ভবনের সামনে মিছিল করে এসেছে এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ চলেছে। বিকাশ ভবনের সামনে বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, কিন্তু বিকাশ ভবনের সামনে কিন্তু বিকাশ ভবনে গিয়ে তারা ডেপুটেশন দেবে। সেই জায়গাগুলোকে মানবো না, এটা তো হতে পারে না। সুপ্রিম কোর্টের রায় মানলে আমি সমস্ত রায় মানবো। সুপ্রিম কোর্টের রায়ে যেখানে বলা আছে যে কিছু সংখ্যক মানুষ যারা সিবিআই এর তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে যারা টেন্টেড হিসাবে চিহ্নিত, তাহলে তাদেরকে বলা হয়েছে যে টাকা ফেরত দেওয়ার গল্প। কিন্তু আমাদের যে ইন্টারিম রিলিফ গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে বলা হলো, সেখানে কি বলা হলো না, নোটিফিকেশন হলো সকলকে দেওয়া হবে। তাহলে এটা কন্ট্রাডিক্টরি অফ কোর্ট হলো না? তাহলে এই জায়গাটা কি করে মানলেন? এবং সেইখানে মানার জন্য আজকের হাইকোর্টে এই যে ইন্টারিম রিলিফটা এখন প্রশ্নচিহ্নের মুখে, তার কারণ কি তার এগেইনস্টে প্রচুর কেস হয়েছে, তারা সেটা পাবে কিনা সেটা এখন প্রশ্নচিহ্নের মুখে। দ্বিতীয়, সেখানে বলা হয়েছিল যে তাহলে কিছু সংখ্যক মানুষকে টাকা ফেরতের গল্প, তাহলে সেখানে তাদের লিস্টটা দরকার ছিল। সেই লিস্টটা যদি ওনারা প্রদান করতেন এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের লিস্টটা যদি ওনারা প্রদান করতেন, তাহলে যোগ্য অযোগ্যের ভাগটা হয়ে যেত। সেই ভাগটা নিয়ে আমরা কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপে যেতে পারতাম এবং সেই আইনি পদক্ষেপে গেলে আমরা কিন্তু সুরাহর পথ খুঁজে পেতাম, কিন্তু সেটা কিন্তু ওনারা করলেন না। তাহলে আমাদের এখনো পর্যন্ত নন টিচিংদের এগেইনস্টে কোনো বিজ্ঞপ্তি ইস্যু হয়নি এবং আমরা চাইও না আমাদের এগেইনস্টে কোনো বিজ্ঞপ্তি ইস্যু হোক। তার প্রধান কারণ হচ্ছে আমরা জানি কি, যে অপরাধ যারা করে তারা শাস্তি পায়। তাহলে আমরা দীর্ঘ 7 বছর ধরে চাকরি করেছি, যোগ্যতার সঙ্গে চাকরি করেছি। আমরা চাকরি যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে অর্জন করেছিলাম, তাহলে সেই চাকরি করেছি। তাহলে আজকের আমরা লাস্ট 2 মাস ধরে মাইনে পাইনি। আমাদের এগেইনস্টে কিন্তু কারোর কোনো অ্যালিগেশন নেই, না সিবিআই এর আছে, না এসএসসি আছে, না বোর্ড আছে, না অন্য কোনো এজেন্সির আছে। তাহলে আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে আমরা কেন নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করবো? অপরাধ করলে তবে তো তারা শাস্তি পায়, তাহলে আমরা কোনো অপরাধ করিনি, তাই আমরা নতুনভাবে কোনোভাবে যোগ্যরা পরীক্ষায় অংশগ্রহণ করবো না। তাই আমাদের ফেরত চাই। আর আজকে আমাদের দাবি, আমরা যেটা জানতে চাইছি যে সরকার আমাদের নিয়ে কি ভাবছে। সরকার তো আমাদের কিছুই করছে না, কিছুই ভাবনা চিন্তা করছে না। সরকার আমাদের নিয়ে কি করবে, আমাদের চাকরিতে ফেরত পাঠাবে কিনা, সেটাই আমরা আজকে এখানকার আধিকারিকদের কাছ থেকে জানতে চাইছি।